বৃষ্টি ও উজানের ঢলে তিস্তা ও যমুনা সহ উত্তরাঞ্চলের প্রায় সব নদ নদীর পানি বাড়ছে। বিপদসীমার মাত্র কয়েক সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তার পানি। নিম্নাঞ্চলে পানি ঢুকে ক্ষতিগ্রস্ত হচ্ছে ঘরবাড়ি ও ক্ষেত খামার। লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বন্যা পূর্বাভাস কেন্দ্র থেকে এখনো কোনো সতর্কতা দেওয়া হয়নি। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। কয়েকদিনের বৃষ্টি ও পাহাড়ি ঢলে তিস্তার পানি বাড়ছেই, তবে বিপদসীমার কয়েক সেন্টিমিটার নিচ দিয়েই প্রবাহিত হচ্ছে। এদিকে পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। ইতিমধ্যে লালমনিরহাটের খোলাহাটি, খুনিয়াগাছ, কালমাটি, রাজপুর, তাজপুর সহ কয়েকটি গ্রামের শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। বসত ঘরে পানি ঢুকেছে, ডুবে গেছে ফসলি জমি। ধানের অবস্থা তো শেষ, ধান এখনো মানুষ কাটতে আছে পানির তলে। কাল থেকে তিস্তার পানি আমার এখানে প্রচুর বাড়ছে। ধান বেসন সব আমার ক্ষতি হয়েছে, গরু ছাগল ধরি খুব টেনশনে আছি। আমার ধান খেত, আমার বিছন সব শেষ। পানি যে কাল সকাল থেকে বাইবের ধরিয়া আজ ছাড়া আইতে পারছে, আর আজকে সকালে ফের টানছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন, এখনো বন্যার কোনো পূর্বাভাস নেই, তবে সতর্ক অবস্থায় রয়েছে পানি উন্নয়ন বোর্ড। 24 থেকে 48 ঘন্টার, অনেক সময় এক সপ্তাহেরও পূর্বাভাস দিয়ে থাকে। ওই রকম কোনো পূর্বাভাস বা অ্যালার্মিং যদি পেয়ে থাকি, আমরা জেলা উপজেলা প্রশাসনকে অবহিত করব। কুড়িগ্রামের ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র, দুধকুমার সহ প্রতিটি নদ নদীর পানি বেড়েছে। চর ও দ্বীপ চরের কমপক্ষে 5 থেকে 6 লাখ মানুষ বন্যার আতঙ্কে রয়েছে। নীলফামারীর ডালিয়া পয়েন্টেও তিস্তার পানি বাড়তি, তবে পানি বাড়লেও এখনও প্লাবনের কোনো তথ্য নেই। এদিকে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি দ্রুত বাড়তে শুরু করেছে। সদর উপজেলার বাহুকা ও চৌহালি উপজেলায় তীব্র নদী ভাঙন দেখা দিয়েছে। বন্যায় ক্ষয়ক্ষতি প্রতিরোধে প্রশাসনকে আগাম প্রস্তুতি নিয়ে রাখার আহ্বান জানিয়েছেন নদীপাড়ের বাসিন্দারা। সেই সাথে স্থায়ীভাবে বাঁধ সংস্কারের দাবি জানিয়েছেন। পিন্টু হাজং, ৭১।